আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যতদিন বাটাম না দেবে ততদিন এই হারামিগুলোর মুখ বন্ধ হবে না। এরা কাজের কাজ তো কিছু করে না, বরং এদেশে বসে উস্কানি দিয়ে ভারতে থাকা মুসলিমগুলোকে বিপদগ্রস্ত করার বা বিপদে ফেলার আপ্রাণ চেষ্টা করে। আপনারা জানেন বাংলাদেশের জামাতের প্রোডাক্ট শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির, যার কাছে মিসইনফরমেশন ডিসইনফরমেশন এই সবগুলো তো ভরা। সে ইতিহাস নতুন করে বানায়। সে ৭১ মানে না, সে মুক্তিযুদ্ধ মানে না, সে স্বাধীনতা মানে না, সে পতাকা মানে না, সে জাতি ওর বাংলাদেশের সংবিধান ছিঁড়ে ফেলে। এটা হলো মুজিববাদী সংবিধান, এটা ভারতের সংবিধান বলে সংবিধান ছুঁড়ে মুড়ে ফেলে দেয়। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে একটা সরকার আছে, এই সরকারের প্রধান মাননীয় তারেক রহমান সাহেব, উনি মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুক্তিযোদ্ধার সংবিধান এসব নিয়ে যারা কটাক্ষ, এসব চালাচালি, এসব নিয়ে যারা আপত্তিকর বক্তব্য দেয়, কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই তিনি কোনো স্টেপ নেয় না। যাই হোক, সমস্যা নেই। এখন ইনি আবার কইতে আছেন জামাতের ক্ষমতা দেখছেন, আমরা ভারতে আন্দোলন করছি, আন্দোলন করাইছি, আমরা ভারতে আন্দোলন করাইছি, আন্দোলন করে আমরা সফল হয়েছি। তারেক রহমান, তোমারে ফেলতে আমাদের একদিনও লাগবে না। মানে ভারতে আমরা আন্দোলন করায় সফল হয়ে গেছি। আর দুর্ভাগ্য হলো সত্য যে আন্দোলনের পরে ছাত্রদের বিজয় হয়েছে একরকম, সমস্যা নেই। সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, মারা ধরা, লাঠি সোটা চালানো, অনেক কিছু করতো, কিন্তু গণতান্ত্রিক ধারায় তারা দেখছে একরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু উনি বাংলাদেশে বসে আপনার বলছে যে এই আন্দোলন আমরা করাইছি। এখন কথা হলো উনি পুরো বিশাল একটা বক্তব্য দিয়েছেন, এই বিশাল বক্তব্য দেখার কারো সময় নেই। ওই কাটসাট করে উনি ওই যে বলেছেন যে বাংলাদেশের জামাত ইসলাম ভারতের ছাত্রদের দিয়ে আন্দোলন করাইছে, বিজয় লাভ করাইছে, সরকারের গদি নড়বড়ে করে ফেলেছে, তারেক রহমানকে ফেলাইতে আমাদের একদিনও লাগবে না। ওদিকে আর এক বদমাইশ এখনও সোজা করে কথা বলতে পারে না, সে দেখলাম মোদিরে এর বাচ্চা ওর বাচ্চা বলে গালিগালাজ করতেছে। মোদির কেটে নেবে, ও কেটে নেবে, গরু জবাই করে খাবে, তারপরে মোদিরে মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেগুলো শোনা যায় না। যাই হোক, স্টেপ ডাউন মোদি এইসব বলছে। এরপরে দেখলাম আর একজন গরু সুরাইপথে মনে হয় চট্টগ্রামের অঞ্চল দিয়ে এদেশে নিয়ে এসেছে। সে ভিডিও বার্তা দিয়ে শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য অকথ্য ভাষায় এর বাচ্চার বাচ্চাকে দিয়ে গালি দিয়ে বলে, দেখ তোর মা বাপরে নিয়ে এসে বেঁধে রাখছে। মানে গরু, গাই গরু, এড়ি গরু নিয়ে এসে বেঁধে রাখছে, কয় তোর মা বাপরে এনে বেঁধে রাখছে। এই হলো অবস্থা। এই ভিডিওগুলো কি সরকার দেখে না যে একটা দেশে দাঁড়িয়ে আর একটা দেশের সরকার প্রধানদেরকে এ ধরনের অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে? ভারতে হাজার কোটি মানুষ, আমি তাদের মুখ থেকে এইসব শুনি না যে বাংলাদেশের তারেক রহমানকে নিয়ে বা কোনো দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তারা অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেদিন দেখলাম শুক্রবারে একজন নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এইসব লোকেদের ওই ছবি করে তাতে আবার কপিক্যাল ফিট করে এমনি করে টানতেছে, আর তাদের মুখের উপর যে জুতার বাড়ি পড়ছে। দেখেন, এভাবে করে রাষ্ট্র চলতে পারে না। আজ বাংলাদেশের অবস্থা যে কত খারাপ, এটা যারা বাংলাদেশ নিয়ে আলোচনা করে না বা এটা নিয়ে পর্যালোচনা করে না, তারা কিন্তু জানে না। সরকার গত 7 দিনে কত হাজার কোটি টাকা, মনে করেন কত কোটি টাকা আপনার ব্যাংক থেকে ছাপিয়ে লোন নিছে, ঋণ নিছে। এই মানুষগুলো জানে না। এই কোটি 4 কোটি মানুষ শুনছি বেকার। এই যে অবস্থা, এর মধ্যে এখন দেখেন ভারতের মুসলমানদের উপর এখন কি হবে। ওই যে জেহাদি যারা গেছিল ওই আন্দোলনের ছাত্র না, তারপরেও যারা মুসলমানরা যে ফ্রন্ট লাইনে ছিল, খাবার দিছে বা বিভিন্ন পানি দিছে বা বিভিন্ন একটু মাস্তানি টাস্তানি করছে, তাদেরকে সব আটক করে জেল হাজতে পড়ছে। এবং স্টুডেন্টরা তো বলছে যে আমরা তো
আর ছাত্রদের জন্য আন্দোলন করতে গেছিলাম, আমরা তোমাদের তো ডাকিনি, বলিনি তো সর্বসাধারণ রাস্তায় নেমে আসো, আমাদেরকে হেল্প করা, আমাদেরকে সাহায্য করা। তারা সাইডে পাল নিতে যেয়ে এখন সেই পালের জ্বালা বা বাড়ি এখন সহ্য করতে পারলে ভালো। এখন পিতামাতাগুলো অসহায় কান্নাকাটি করছে এবং এদের এগেনস্টে কথা বলবে এমন কেউ নেই, কারণ ইতিমধ্যে জাতিসংঘ বিশ্বে একটা বিতর্কিত ইউনিয়ন পরিষদের মতো ওদের কোনো ক্ষমতা নেই। ওরা পাঁচাটা গোলাম কুত্তার লাহান হয়ে গেছে, কারণ জাতিসংঘ বালুচিস্তানে গণহত্যা চলছে, আজাদ কাশ্মীরে গণহত্যা চলছে, পাকিস্তানে একের বার এক মানবাধিকার লঙ্ঘনের সকল কর্মকাণ্ড সাধিত হচ্ছে। পাকিস্তান কোনো জাতিসংঘ কোনো বিবৃতি দেয় না, বিবৃতি যদিও দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তারা বিবৃতি দিয়ে তারা রিপোর্ট কালেকশন করে বলছে, তারপরও কোনো সিদ্ধান্ত, কোনো স্টেপ জাতিসংঘ নেয় না। সুতরাং এই যে বাংলাদেশের এই পাগলাগুলোরে যতদিন মানে একটা বড় সড়ো ঝাঁকি বা ধাক্কা ভারত না দেবে, ততদিন মনে হয় এদের আওয়াজ, এদের জবান, এদের মুখ বন্ধ হবে না। কিন্তু এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করেছে এবং সেই ঘনঘটা পার করে উঠে আমরা আমাদের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক রাখতে পারবো কি না, এইটা একটা বড় ভাবার বিষয় হয়ে গিয়েছে। ইতিমধ্যে বড় বড় রাষ্ট্রগুলো, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা দেশ এদেশের অভ্যন্তরে যা কাহিনী শুরু করেছে, এটা অনেকে জানে না বলে এক মাতার বাড়ি নিয়ে মাতার বাড়ি নিয়ে যে কাহিনী শুরু হয়েছে, তাতে আমাদের বাংলাদেশের যে মাথায় বাড়ি পড়বে, এটা যারা বিস্তারিত আলোচনা করে না, জানে না, এটা বুঝতে পারবে। আর কথায় কথায় এই প্রতিবেশী এত বড় রাষ্ট্র ভারতকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, নরেন্দ্র মোদীকে গালিগালাজ করা, এটা কিন্তু খুব বেশি সুবিধাজনক এবং কল্যাণকর বাংলাদেশের জন্য হচ্ছে না। এটা যারা বুঝতে পারছেন না, তারা আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতিকর, তারা আমাদের দেশের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।